আমার আল্লাহ কয় বান্দা ও বান্দারে ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন নিশ্চয় আমি আল্লাহ বান্দার মনের সব খবর সম্পর্কে জানি। মাবুদ তুমি যে আমরার অন্তরের খবর সম্পর্কে জানো আল্লাহ তুমি বলো না আমরার আগে যারা ময় মুরব্বী ছিল, আমরার আগে যারা বুজুর্গ ছিল, আমরার আগে যারা বাজে মানুষ ছিল, যারা খারাপ মানুষ ছিল, যারা সিটার ছিল, বাটপার ছিল, যারা বেনামাজি ছিল, যারা হারাম করছিল, যারা সুদে টাকা লাগাইতো, যারা মানুষের জমি দখল করে খাইতো, আল্লাহ তাদের অবস্থা কেমন? আল্লাহ কয় বান্দা ও বান্দা তাদের অবস্থা অন্য কোন রকম না। আমি আল্লাহ ঘোষণা করলাম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই বান্দাগুলা জাহান্নামী। আল্লাহ গো আর যারা নামাজ পড়ছে, যারা রোজা রাখছে, যারা হজ করছে, যারা যাকাত দিছে, যারা দান করছে, যারা সদকা দিছে, যারা ওয়াজ মাহফিল সাজাইছে, ওয়াজ মাহফিলে বসছে, আল্লাহ গো এদের অবস্থা কেমন? আল্লাহ কয় বান্দা শোনো শোনো শোনো, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তার একটা পুরস্কার দিছি। আল্লাহ কি পুরস্কার দিছ? আমার আল্লাহ কয় জান্নাতু আদনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ কেমন জান্নাত? আমার আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়েছে। শুধু তাই না মাবুদ ও আল্লাহ ওই জান্নাতে আপনার বান্দারা কতদিন থাকবে আপনি একবার বলেন না। আমার আল্লাহ কয় বান্দা খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে। আল্লাহ একটা শব্দ লাগাইয়া দিছে আবাদা, বান্দা জান্নাত থেকে বের হইতে চাইবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই ওই জান্নাতের ভিতরে কারা কারা থাকবে? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহর কোরআন থেকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ যারার প্রতি খুশি হয়ে গেছে তারা ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ কয় যালিকা লিমান খশিয়া রব্বা, আমার আল্লাহরে যারা ভয় করছে ওই বান্দাটা আল্লাহর জান্নাতে থাকবে। বন্ধু হে আমার পশ্চিম মঙ্গলপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা একটা কথা সাক্ষী দেন, আমরা দুনিয়াতে কোনো মানুষে কোনো জাতিরে ভয় পাই না। আমরা মুসলমান হইয়া একজনরে ভয় পাই, ডান হাত তুলা বলেন তিনি কে? এখন যারা সুদ খায় এরা ভয় করে কারে? আল্লাহরে ভয় করলে বুঝি সুদ খায়। আল্লাহর ভয় করলে কি ঘুষ খায়? সুদ খুন মনে হয় না। 1 লাখে বছরে 30,000 করে খায় এমন সুদখোর আসেনি? আবার তো এখন বেড়াইতে খায় না, বাড়ি বাড়ি আমরা চাষিরা কথা কয়। এবার কাছে যায় যদি চাষি দেখেন নাই 20,000 টাকা 1 সপ্তাহ পরে দিতেছে। আরে আমার কাছে নাই, আমার বইনটাই চলতে ফিরতে পারে না, আমার কাছে কটা টিয়া দিছে চাইলে দিবার লাগে। এমন বইনের নাম দি লাড়াছাড়া করবার লাগে, এমন বইনের নাম দিয়া সুদে টেহা লাগাইন না বেডি বিডিতে কইব আর দাওয়াত দিস স্বামী দাদার। তোরা আমার ওয়াজ বেরিয়ে পছন্দ না করলে কি হবে? সুদ খাওয়াই না বেরিয়ে তোর ওয়াজ আমার শোনার দরকার নাই। হ্যাঁ বেরিয়ে বলে বেশি হয়ে গেছে আমার মাহফিলে কি চাই? হ্যাঁ আব্দুর রহমান বেডে কই ইয়া গেলামুর আর হ্যাঁ ফোন লাগবো না। হ্যাঁ ভাগলা এই গিলামুরে গেছিলাম, আব্দুর রহমান ভাই গেছে নাকি? এর ভাই গেছে ও ও এনে নি বসে জামাই। এটা এই নতুন বেরিয়ে কোনো সাপ দিয়ে বন লাগছে না? আপনি আপনার আরেকজন বোনেরে জায়গা করে দেন, আল্লাহ আপনার জান্নাতে জায়গা করে দিন। আসতে দি সুবহানাল্লাহ কইবে নাই। আচ্ছা এমন বোনের নাম দিয়ে টেহা লাড়াছাড়া করে এমন বেরিয়েতে আসেনি? এটা দি মাতে না, কয়েকটা আস্তে আস্তে কয়। চিন্তা করো যদি বিপদে হলে কাপতে টেহা লমু এলাকে জোরে কয় না, হে রে বেটা কও না বেটা আসেনি। আরেক জাতের সুদখোর আছে, সুদখোরের ফকার কইতেছি মঙ্গলপুর কালকে সাদওয়ান্ডি বইটা তো না সুদখোর কি ধরাটা ধরে গেছে রে, লগের একটা অ্যাঙ্গেলে মারবো। হ্যাঁ সুদখুটি ধুয়ে লিখি। আরেক জাতের সুদখোর আছে দেখবেন সরকারি চাকরির পেনশনের টাকাটা পায়া আবার দেখবেন এলাকার ভিতরে জায়গা জমি বেচা ব্যাংকের ভিতরে 10 লাখ টাকা দেয় এককালীন।
এবার চা দোকানে বইলে যদি দিগায় বাবা আমি বুঝছি আপনি ওই বুঝছি আমি দেখবেন এবার যদি দিগায় কাকাম কোনো কামাই রুজি করেন না চলেন কেমনে না না এর উত্তর হলো আল্লাহ তাআলা বাবা কামাই রুজি নাই আসেনি এটার ব্যাংকে নাম দিছে মুনাফা এটা ডিজিটাল নাম হলো এফডিআর 10 লাখ রাখলে 10 বছর পরে এটা ডাবল হইব 20 লাখ এমন আল্লাহ তাআলাই নাম দিয়া ব্যাংকের থেকে সুদের টাকা তুইলা খায় এমন সুদখোর সমাজে আছে আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়াই বলে হুজুর এটা কোনটা দেখবেন রাত্রবেলা আপনারা কানে কানে কয় যা কামাই করো সব খরচ করে লাভ আমরা জীবিতের একটা ভবিষ্যৎ আছে না আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি এমন ডিপিএস এর নাম দিয়া জীবিতের ভবিষ্যৎ তৈরি করার নামে খাউইন্না সুদখোর সমাজে জোরে কোন কইতাছে না অনেকে নিজে নিজে কল করে রাখছে আব্বাজিরা সাবধান হও সতর্ক হও যারা সুদের টাকা ঘুষের টাকা খায়া নিজের পেটটারে বড় বানাইছো আমার নবী কয় আমি নবী মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ যখন আমি নবীরে নিদর্শন দেখাইছে জান্নাত জাহান্নাম আমি নবী যখন জাহান্নামের দিকে তাকাইছি এক জাতের পুরুষ মহিলা দেখছি যাদের পেটটা কাল বুয়ুতিন একটা ঘরের মতো দেখা যায় নবী গো কাদের ঘরতে পেটটা ঘরের মতো দেখা যায় আমার নবী কয় যারা টাকা দিয়া টাকা বাড়াইছে আমি হিসাব মিলাইয়া দেখলাম এরা আর কেউ না এরা হইল মাধবপুর মঙ্গলপুর এলাকার সুদখোরেরা বাংলাদেশের সুদখোরেরা ব্যাংকের টাকা দিয়া মুনাফার নামে ডাইন হাত দিয়া খায় না মাথার উপর দিয়া ঘুরে ঘুরে খাওয়াই না সুদখোরেরা এবার আপনারা বলে এমন সুদখোর সমাজে আছে নাকি নাই ভাইও আমি এদের দিকে যাচ্ছি না রে বাবা আমি আপনাদের কাছে এই আলোচনাটা কইরা যাই যে আলোচনাটার মাধ্যমে আপনার ঈমান আকীদা দুরুস্ত হবে আপনি হারাম খাবেন না আপনি পরের হক খাবেন না আপনি দুনিয়াতে থাইকা আল্লাহ নবীর মোহাব্বতে জীবন কাটাইবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী বলেন না আল্লাহ নবীর প্রেমে কেমনে জীবনটা কাটাইব নবী আমার কই উম্মত দুনিয়ার জমিনে যেই ব্যক্তি নামাজ আদায় করে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে যেই ব্যক্তি তার হাত দিয়া আমার আল্লাহ তাআলার নিকৃষ্ট আল্লাহ তাআলার নিম্নবর্তী বান্দাদের উপর হাত বুলাইয়া দেয় মায়ার হাত বুলাইয়া দেয় যেই ব্যক্তি তার আম্মা আব্বার কাছে ছোট হইয়া যায় ওই বান্দাটা আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে বসবাস করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এমন কয়েকটা বান্দার কথা আপনি বলেন না আল্লাহর নবীজির প্রখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে উবাদা যখন আমার নবীর দরবারে সব সময় আসা যাওয়া করতেন একদিন আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী আমি সাদের আপনার জায়গার মধ্যে রাইখা দেন কত সাহাবীদেরকে যুদ্ধে পাঠান আমি সাদ ইবনে উবাদারে কি আপনার মনটা চায় না ইসলামের জন্য কাজে লাগাইতে আমার নবীজি মুস্কি হাসি দিয়া দিলেন ডাক দিয়া কয় আমি নবীর মন চাই তোমারে যুদ্ধে পাঠাইতে তুমি কি যাইতে চাও হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ যাইতে চাই আমার নবী কয় সাদ যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ লাগে যুদ্ধ করার জন্য যে দক্ষতার দরকার তুমি তো দক্ষতা অর্জন করো নাই যাও রে সাদ তুমি খন্দকের ময়দানে চলে যাও খন্দকের ময়দান বলা হয় ওই জায়গাটারে যে জায়গার ময়দানের চারদিকে কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমার নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম হযরত ওসমান জিন নূরাইন হযরত ওমর ইবনে খাত্তাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম ওই ময়দানের চারদিক দিয়ে বড় বড় খন্দক মানে গর্ত তৈরি করেছে যুদ্ধ করার জন্য যখন কাফেররা আসবে কাফেররা ওই খন্দকের মধ্যে গর্তের মধ্যে পড়ে যাবে নবী কয় সাদ ইবনে উবাদা যাও তুমি ওই খন্দকের ময়দানে মাটি কাটার কাজ করো হযরত সাদ ইবনে উবাদা খন্দকটারে গর্ত খনন করার জন্য ওই জায়গায় কাজ করছে একটানা 21 দিন পর্যন্ত সাদ ইবনে উবাদা 21 দিন পরে আমার নবীর দরবারে এসে ডাক দিয়া কয় নবী গো
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাজ শেষ হইছে, আপনি নবী কি এখন আমার বাড়ি যাওয়ার অনুমতি দিবেন? নবী আমার ডাক দিয়া কই, স্যার যাইও, তুমি বাড়িতে যাইও, তবে যদি বাড়িতে যাইয়া কষ্ট সহ্য না করতে পারো তাহলে আমি নবীর দরবারে আইসো। কারণ নবীর দরবারে অনুমতি চাইয়া না, নবী অনুমতি নিজে থেকে দিলে যাওয়া লাগবে। আর আমরা বহু মুরিদান আছি, পীরের হাত ধরে বায়াত নিছি, পীরের দরবারে উরুস হইলে যাই কথা সত্য, পীরের অনুমতির জন্য দাঁড়াই না, আমরা যাই খাই আর পরে নিজের মতো চলে যাই। আছে না? পীরের দরবারে যায়, গরু মহিষ নে, চাউল নে, সব নে, বিরিয়ানিটা খাইয়া খিচুড়িটা খাইয়া নিজে নিজে চলে আছে না? কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে রাখো তুমি ভক্তি কইর চরণ বুসি, রাখো তুমি ভক্তি কইর কদম বুসি, কে জানে কার ভাগ্যের থাকিলে ভক্তি পাইবে মুক্তি। আল্লাহ রাসূলের হাদিস কয়, বলেন থাকিলে ভক্তি পাইবে মুক্তি, আল্লাহ রাসূলের হাদিস কয়। মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়, দিলে অনুমতি কইর কদম বুসি, দিয়েলে অনুমতি কইর কদম বুসি, বাইকে পাইবা তুমি সব জায়গায়, তারে থাকিলে ভক্তি পাইবে মুক্তি, আল্লাহ রাসূলের হাদিসে কয়। বন্ধুরে, মুর্শিদের দরবারে যাইয়া অনুমতি না দাঁড়ায় তাইকো, বাজান অনুমতি দিলে বাড়িতে যাব, নসেদ যাব না, একমতে কথা বইল, আর তুমি খায়া মুড়িদ পেটটা ফুরাইয়া মুড়িদ তুইলা আসো, এটা পীরের দরবারের আদব না। তোমরা যারা নূর মিয়া হুজুরের প্রতিষ্ঠিত এই 41তম সুন্নি মহাসম্মেলনে আসলা, আসরের পর থেকে কত মানুষ আইলো গেল, অনুমতির চিন্তা করলো না, হুজুরের শাহজাদা এখনো বেঁচে আছে। আহারে মুসলমান, মেহমান আসে নিজের ইচ্ছায়, যায় কিন্তু মেজবানের ইচ্ছায়। বাড়িওয়ালা অনুমতি না দিলে মেহমান যাইতে পারে না, আল্লাহর নবীর সুন্নতের বিরোধী, আল্লাহর নবীর তরিকা পরিপন্থী। এই জন্য আমরা নিজেরা অনুমতি নিব না, মেহমানকে অনুমতি দিবে। আর মেহমানকে যদি অনুমতি না দেয়, অনুমতি চাইয়া নিবে, আপনি অনুমতি দিলে যাইতাম। মুসলমান ইমামদার আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, 21 দিন পর্যন্ত যুদ্ধের ময়দানে কাজ করলাম, আপনি অনুমতি দিলে বাড়িতে যাইতাম। আমার নবী কয়া দিছে, রে সাহাবী, বাড়িতে যাইবা কথা সত্য, তবে যদি বাড়িতে যায় কষ্ট লাগে, মন না টিকে, তুমি চলে আসবা। তার মানে বোঝা যায় সাদ ইবনে উবাদা বাড়িতে যাইবো, বাড়িতে গেলে মন টিকবে না, এই খবর আমার নবী জানে। এবার আপনারা বলেন, ওই গায়েবের খবর আমার নবীরে জানাইছে একজন, তিনি কি? তোমরা শোনো গমন দিয়া, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, যাহার নাম শুনিলে চমকে উঠে, নাম শুনিলে চমকে উঠে, দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর। আরে তোমার তো ওয়াহাবীরা কয় যে নবী গায়েব জানে না, এটাতে কয়টা প্রমাণ দিতা না? প্রমাণ দেওয়া লাগবে নি। সূরা জিনের শেষ 2 আয়াত আল্লাহ তাআলা কয়, আমি আমার গায়েবের খবর কাউকে দেই না, ইল্লা মানিত্তাকামির রাসূল, আমার রাসূলকে ছাড়া। নবীজি গায়েবের খবর পাইছেন কার কাছ থেকে? একটু মোহাব্বতে কন্যা, যার নাম শুনিলে চমকে উঠে, নাম শুনিলে চমকে উঠে, দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম, সালাম হাবিবে খোদা, আসসালামু আলাইকুম, সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম, না করো জোদা। বলেন, আমি তোমার প্রিয় গোলাম, না করো জোদা। বাজানো
ইবনে উবাদা বাড়িতে গেলে তার মন টিকবে না। সাদ ইবনে উবাদা এবার আস্তে আস্তে করে অনুমতি নিয়ে বাড়িতে গেছে। আমার নবীজির দরবার থেকে বাড়িতে যাইয়া ঘরের দরজার মধ্যে ডাক দেয়, গো মা জননী। একবার দুইবার তিনবার ডাক দেয়, দরজা খোলে না। হঠাৎ করে কে যেন একজন আইসা ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা তুমি কারে ডাকো? সাদ ইবনে উবাদা কয়, আমি আমার আম্মা জানরে ডাকি। সাদরে সাদ তুমি যে গেছো যুদ্ধের ময়দানে, তোমার আম্মা জানতো এর 7 দিন পরে ইন্তেকাল করছে। সাত চোখের পানি ফালাইয়া কান্দে আর ডাক দিয়া কই, আমার আম্মা জানটা কোন জায়গায়? বলে তোমার আম্মা জান তোমার বাড়ির পাশের মাকবারার মধ্যে শুয়া রইছে। হযরতে সাদ ইবনে উবাদা বলে, ও জগতের মানুষ, আমি আমার মায়ের কবরের সামনেও যাই নাই, আমি দৌড়াইয়া আমার নবীজির দরবারে চলে গেলাম। যা ডাক দিয়া কইলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধে ছিলাম, আমার মা মারা গেছে। আমি আমার মারে আমার দুইটা চোখ দিয়া দেখি নাই, আমার মায়ের জানাজার নামাজও পড়তে পারি নাই, মার কবরে মাটিও দিতে পারি নাই, আমার মার কবর আমি জিয়ারত করি নাই। নবী গো, বনু কুরায়জা গোত্রের আমার মা ছিল একজন সম্ভ্রান্ত মহিলা, কিন্তু আমার মা আমি যুদ্ধে যাওয়ার সময় আমার হাতে কালিমা পড়া মরছে। নবী গো, আমার মা যে এত সম্পদ রাইখা গেছে, আমি আমার মার জন্য কি করব? আপনি নবী বলেন না? আমার নবী কয়, সাদ ইবনে উবাদা তোমার মায়ের কত সম্পদ আছে? কয় অনেক সম্পদ। কয় তুমি তোমার মায়ের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় প্রদান কইরা দাও। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সাক্ষী থাকেন গো নবী, আপনারা সাক্ষী রাইখা আমার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিকুয়াদা, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা কইরা দিলাম। আমার নবী কয়, সাদরে সাদ তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, আমার আল্লাহ তাআলা ওই খেজুর আহারের বিনিময় তোমার আম্মা জানরে মাফ করে দিব। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কাঁদতে কাঁদতে আমার নবীজির দরবারে আসছে। আইসা ডাক দিয়া কয়, নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বড় মারাত্মক স্বপ্ন দেখছি। বলে, কি স্বপ্ন দেখছো? নবী গো, আমি দেখছি আমার মা সুন্দর একটা থালা নিয়ে বইসা রইছে, দামি দামি খানা খাইতেছে। তোমার মা কেন এত দামি দামি খানা পাইছে জানো? বলে, কেন পাইছে একবার বলেন না। সাদরে সাদ তুমি যেই খেজুরের বাগানটা তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করেছো, ওই খেজুরের বাগান থেকে গতকালকে সন্ধ্যাবেলা ছোট ছোট ক্ষুধার্ত দুইটা পাখি একটা পাকা খেজুর তারা কামড়ায় কামড়ায় খাইছে। খাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তুমি সাদ ইবনে উবাদার আম্মা জানের কবরে জান্নাতের খানা ব্যবস্থা করে দিছে। জানি না রে, এই মাধবপুর এলাকার পশ্চিম মঙ্গলপুরে উরুসে গাউসুল আজম জিলানির মধ্যে হযরত মাওলানা আব্দুল মান্নান ফারুকী নূর মিয়া হুজুর রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত 41তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে কেউ সন্তান জানি তারার মারে হারায়া এই জান্নাতের বাগানে বসছ। মা কবরে কেমন আছে জানো না, বাবা কবরে কেমন আছে জানো না। সন্তান রে, তোমার কি একটু জানতে মনটা চায় না? বলে, হুজুরে, হ্যাঁ জানতে মনটা চায়, কিন্তু আমি তো দেখি না। আরে বাবা, দেখবা কেমনে? দেখার জন্য তো তোমার বাতিনি চোখ খোলা লাগবে। জাহিরি চোখ দিয়া উলঙ্গ বেডি দেখো, মোবাইলে ল্যাংটা বেটির নাচ গান দেখো। জাহিরি চোখ দিয়া রাস্তাঘাটে চলো, পরপুরুষের দিকে বেরিয়েতে তাকাও, বেড়া মানুষ নারীদের দিকে তাকাও। এই চোখ দিয়া কত খারাপ খারাপ জিনিস তোমরা দেখো। এই চোখ দিয়া মা বাপ কবরে কেমন আছে দেখতে পারবা না। নবী গো, কোন চোখ লাগবে? বলে, এমন একটা চোখ লাগবে, চোখ খুয়ে বাতিনি। ওই বাতিনি চোখ দিয়া যদি তুমি তাকাইতে পারো, তোমার মা কবরে কেমন আছে জানতে পারবা, তোমার বাবা কবরে কেমন আছে তুমি জানতে পারবা।
পশ্চিম মঙ্গলপুরের মা, হে যুবক ভাই, তোমাদের কাদের মা কবরে, বাবা কবরে, কেমনে মা বাপ কবরে কেমন আছে জানবা। আমি একটু শিখিয়ে দেই, মুরাকাবার সিস্টেমটা তোমাদেরকে জানাইয়া দেই। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে না, সারা বাংলাদেশে আমার যত বক্তবিন্দু আছে পুরুষ নারী, আমি সবার উদ্দেশ্যে আমার বয়ানগুলা পেশ করি। আমি বলে দিছি, যদি কখনো মুরাকাবা করতে চাও, কমপক্ষে 3 মাস কোনো হারাম খাবার খাওয়া যাবে না, 3 মাস 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, 3 মাস পর্যন্ত আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ আদায় করা লাগবে একটানা। আর শুধু তাই না, প্রত্যেকদিন আসরের নামাজের পরে ডান হাতটারে ডান গালের সাথে লাগায়া, পাটারে মিমের মতো বাঁকা বানায়া, একটু চক্ষু বন্ধ কইরা দুনিয়ার কথা বুইলা আখিরাতের কথা স্মরণ করা লাগবে। প্রথম 2-3 দিন অন্ধকার দেখবা, পরের 3-4 দিন দেখবা তুমি যা স্মরণ করবা সব তোমার চোখের সামনে আসে। হে মুসলমান, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বা। শুধু তাই না, বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, বেশি বেশি সূরা ফাতিহা পড়বা, বেশি বেশি সূরা ইখলাস পড়বা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। দেখবা কলব খুলে যাবে, এলমেলাদুন হাসিল হয়ে যাবে। আশেক বলে, ওরে কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। দুষ্ট দুশ্মনের সমান হবে, কিসের ভাবনা? দুষ্ট দুশ্মনের সমান হবে, কিসের ভাবনা? ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। আরে মঙ্গলপুরে উড়েছে তাওহীদের নিশানা, আরে মাধবপুরে উড়েছে তাওহীদের নিশানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। আরে মাধবপুরে উড়েছে তাওহীদের নিশানা, আরে মাধবপুরে উড়েছে তাওহীদের নিশানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। ওরে খেদমতে গো ইলে দাখিল, এলমেলাদুন হবে হাসিল। খেদমতে গো ইলে দাখিল, এলমেলাদুন হবে হাসিল। নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। আরে আছে মাঝ ভান্ডারির দুয়া, কি সাধ্য আজরাইলের সুয়া। বলো, আছে মুর্শিদ পাকের দুয়া, কি সাধ্য আজরাইলের সুয়া। আরে রমেশে বলে লাপরোয়া, আছে মাওলানা। আশেকে বলে লাপরোয়া, আছে মাওলানা। ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। আরে মুর্শিদের দরবারে তো ঈদের নিশানা, আরে মঙ্গলপুরে উড়েছে তাও ঈদের নিশানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। আপনারা বলেন, আখেরি জামানাতে আউলিয়া কেরামের সোহবত নিয়া আমরা সবাই জান্নাতের রাস্তা বর্জন করতে চাই কি চাই না? তো মুর্শিদ না ধরলে কেমনে জান্নাতের রাস্তা পাইবে না? বলে হুজুর কি কন, মুর্শিদ না ধরে জান্নাতের রাস্তা পাওয়া যায় না? না না, মুর্শিদ ধরা ছাড়া জান্নাতের রাস্তা পাওয়া যাবে খুব কঠিন। এলেমওয়ালা আলেম বহুত আছে না, মুর্শিদের দরবার অবহেলা ত্যাক্তি শিক্ষা কিন্তু আপনার জীবন বরবাদ করে দিবে। কথা কয় না? বলে হুজুর কি কন, মুর্শিদের দরবারে গেলে আমার লাভ কি? গরু দি, ছাগল দি, মহিষ দি, সব দি, আমার লাভ কি? ও গরু মহিষ ছাগল সবই দাও, তোমার লাভ কি? তুমি দেখো না, কিন্তু কলেজে কাম হয়ে গেছে। তবে বালা হিসাবের দরবারে দিও, যে হিসাবে মিশুন দিয়া লেখছে উরুস মুবারক আর বেট টেনে গান করছে, ইটা হিসাবের দরবারে দিও না। তুমিও যাইবা, নিজেও যাইবা। কি আপনার কাছে কি এটা ভালো মনে হয়? আমি নিজে কয়ে গেলাম, কামেল ফিকা শেষ, মুফতি সাহেব কিন্তু আর ভিডিও স্টেজে গান করছে, এই ফিসাবও বন্ধ, মাজারের খাদেমও বন্ধ, এবং এটা যেটা করে এটা সব হারাম। কথা ক্লিয়ার?
আর যদি কেউ এমন হিসাব ধরে থাকে ফির তার রাখবো কথা ক্লিয়ার মাথা রাখতে আব্দুল মান্নান ফারুকী নূর মিয়া হুজুর রহমতুল্লাহ আলাইহি 41তম সুন্নি মহাসম্মেলন আপনারা চালু করে দিয়া গেছে গান হইছে ওয়াজ হইছে কোরআন হাদিস হইছে জিকির হইছে কেউ নাচছে বেড়া বেড়ি এক লোক হইছে এটা হইছে শরীয়ত এটা কি বলে হুজুর তাহলে ওইটা তো তরিকত জি না এটা তরিকত না এটা কি না এটা তরিকত না বেটিন লয়ে সামনে বয়ে থাকবা তুমি হিসাবগিরি দেখাইবা সাবার দাঁত ফালে দিবে কোন জায়গাত লেখা আছে কোরআন হাদিসে যে বেরিয়েতলে হিসাব বয়ে থাকতে পারবো আর যে বেরিয়েতলে বয়ে থাকলে এটা হিসাব নাই ফির তালাক দাও কষ্ট হইতেছে আপনারা পুরো রাব্বি কষ্ট হইতেছে মুরিদান লয়ে বয়ে বয়ে সিগারেট খাবো এটা হিসাব তোমার কাছে মনে হয় ফির যদি সিগারেট খা মুরিদান গাঞ্জা খাইবো কথা কোন না কা ফির যদি সিগারেট খা মুরিদান কিটা খাইবো আমরা দিমাগ আমাদের নিজের কলব যেন শরীয়তের পন্থা থেকে দূরে সরে না যায় কথা বলে না শরীয়তের মানদণ্ডে যদি না থাকে তাহলে আপনি তরিকত কামেল করতে পারবেন না একবার শরীয়তের মৌলবী বুঝে কি রে না না শরীয়ত যে ব্যক্তি লঙ্ঘন করে এক কখনো তরিকতে থাকতে পারে না আপনি কথা বুঝতেছেন মহিলারা পর্দায় থাকবে এটা শরীয়ত মহিলারা পর্দায় থাকবে এটা কি যখন দেখবেন যে এটা শরীয়তের বাইরে চলে আসছে ব্যাপার দইছে খোদার কসম এটা জাহান্নামী আল্লাহর নবীর হাদিসে মুবারাকা বলে তোমরা যদি জাহান্নামী মানুষ দেখতে চাও এদের দিকে তাকাও নবী কারা বলে যার মুখের ভিতর আগুন আমি সব মিলে দেখলাম যেটার মুখের ভিতরে সিগারেট খাই এটার মুখে আগুন কারণ আপনি জান্নাতে যাবেন আমি মুরিদরে কেমনে নিবেন আপনি সিগারেট খান আমার কথা হচ্ছে এতটুক মানেন শরীয়তের দণ্ডের মাঝখানে থাকেন এখানে যারা যারা মুড়ি দিয়েছেন কাজ তোলে কিছু প্রশ্ন করতাম না মুড়ি দিয়েছেন যারা যারা হাত তোলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয় না তো আর জোরে কোন মুড়ি দেওয়া খারাপ জিনিস না বেড়াই মুড়ি দেওয়া ভালো জিনিস মুড়ি দেওয়ার আগের জীবন আর মুড়ি দেওয়ার পরের জীবন দুইটা দুই রকম মুড়ি দেওয়ার পর একটা সাধারণ মানুষের দাম বাইরে যায় এখন যে ফির সাহেবের কাছে মুড়ি দিয়েছেন মোরাকাবা কেমনে করছে এটা ফির সাহেব শিখাইছি নি খালি যে গরুটা লইয়া গেলা খালি দি মুষ্টা লইয়া গেলা খালি দি থালের বস্তাটা দিলা খালি দি টাকা দিলা খালি দি মুঠ করে হাদিয়াটা দিলা ফির সাহেব যে মোরাকাবাটা শিখাইলো না তোমার ভিতরে যে ফানা ফিল্লার বাঁকা বিল্লা অর্জন হইলো না তো মুড়ি দিয়ে লাভ হইলো কি মুড়ি দেওয়া না অরণ ফানিবাতের মতোই তো আপনার কি কষ্ট হইতেছে বুঝতেছেন কথা তরিকতে দাখিল হওয়ার পর দুইটা জিনিস অর্জন করতে হবে কয়টা জিনিস এক নাম্বার ফানা বিল্লাহ দুই নাম্বার বাঁকা বিল্লাহ বাঁকা বিল্লার জগতে কেউ যদি পৌঁছে যায় বউ জামাই কিছু ভালো লাগে না বাঁকা বিল্লার জগতে যদি কেউ পৌঁছে যায় দুনিয়ার মানুষের জনসম্মুখে ভালো লাগে না এর কাছে ভালো লাগে গভীর রজনীতে এর কাছে ভালো লাগে গুহার ভিতরে এর কাছে ভালো লাগে এই যে নাসিরউদ্দিন সিবাসালার দরবার একটা গর্ত গুহা আছে না এটা বাঁকা বিল্লার জগৎ ওনারা বাঁকা বিল্লার জগতে পৌঁছাইছে হান্দুরা দরবারটা ওনাদের আওলাদ কথা কই না ওনাদের আওলাদ না এদের অনুসরণ এই জুবাইর কামাল বিশ্বরার অনুসরণ কে লেগে করেন কেন করতেছেন ওনারা ওনাদের আওলাদ দেখা করতেছেন মারহাবা কই না জুবাইর কামাল বিশ্ব যদি চায় যে মাধবপুর হবিগঞ্জ বন্ধ করে দিব সম্ভব না অসম্ভব আপনাদের আওয়াজ তো সন্দেহ আছে মনে আর সম্ভব বেড়াই সম্ভব না সম্ভব 100 বার সম্ভব বাংলাদেশে যে 5 আগস্টের পরে ফকিন্নির ফুটাইতে মাজারটি ভাঙছে কই 5 আগস্টের আগে তো মাজারগুলো ভাঙা হয় নাই বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের সরকার করছে কি এতদিন পর্যন্ত এতগুলা মাজার ভাঙছে বিচার করে নাই জুবাইর কামাল ফিরসাবুদুস মিল্লা যদি মাধবপুরের প্রত্যেকটা মুরিদান একসাথে রাস্তায় দাঁড়ায় খোদা কি কসম যদি বলে যতক্ষণ পর্যন্ত 95টা মাজার ভাঙার বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত এই যে ঢাকা সিলেট রোড ছাড় দেওয়া হবে না আপনারা বলেন এগুলার বিচার দাবি আদায় করা সম্ভব নাকি অসম্ভব আমরা তো সিন্নির ডেকদার পাগল আমরা তো বিরানির ডেকদার পাগল
হিসাব করে দেখছি এই যে ফিসাবরা টাকা পয়সা দিছ ফিসাবরা খাইয়া খাইয়া এই ফ্যাক্টরি এমনি মুদা বানাইছে আমিও কইছি মাথাটিতে মাংস ভালো হইছে কেন লাগে ভালো হইছে হিসাব মিলান তারপর আপনি কইবেন হ্যাঁ ঠিক হইছে ফিসাবে খাইয়া খাইয়া দুইতলা তিনতলা বাড়ি বানাইছে ফিসাবে খাইয়া খাইয়া নিজের ফ্যাক্টরি মুদা বানাইছে দামি গাড়ি চড়ছে পিছাবে যদি মুড়ি দামটা টেহাড়ি দিয়া এই মাথারটা লোক একটা 4তলা 5তলা মাদ্রাসা বানাইতো মাদ্রাসার ভিতরে যদি 200-400 পোলাপাইন থাকতো যে ফকিন্নির ফুটাইতে মাথার ভাঙতে আইছিল এই ফকিন্নির ফুটাইতে যদি মাদ্রাসার 400 ছাত্র 400টা লাঠি লয়ে ধরে নি দিত কয়ে হয়ে গেল আজকে থেকে ওই ফিসাবের টেহা দেন বন্ধ যে ফিসাবের কোনো মাদ্রাসা নেই মাদারের লোক একটা একটা মাদ্রাসা থাকলে লাভ হইতো না লস হইতো আপনারা আমার কাছে আমার শুধু মনে হইতেছে ওয়াজে ফিজিক্যাল তো আমার মাদ্রাসা কয়টা আমি যদি চাই আমার ফলাফল দিয়ে কুমিল্লা সর বন্ধ করতে দাও আমার বয়সটা কম লাগতেছে না আমার উপর বড় বড় দখল বড় বড় পেশা পারতো কেমনে এই যে আমার উপর হদ্দারি করবো হ্যাঁ যে হদ্দারি করতে আইবো হ্যাঁ যার আন্ডারে থেকে হদ্দারি করে আমার আসসালামু আলাইকুম মারহাবা কয় না বেটা এই যে ব্রাহ্মণবাড়িয়াতে আমার ধরছিল কয়েক বছর আগে 4-5 বছর আগে আমি একটা কথা কই চুপ করে দাঁড়ায় আসলাম যে ইসুফা ধরছিল আমি চুপচাপ আছিলাম ইয়াকুব আলী ওসমানী আছে না গাজী ইয়াকুব ওসমানী আমি ওনার কইছিলাম উনি জেল থেকে বাইরে পর হুজুর আপনি জেলে থাকতে আমার লোক এই কাম হইছে ও মাতিস না বেটা এটা ফালতু মানে আমি কমি মাদ্রাসা কারিয়ানা পড়ছি আমার তিরমিজি শরীফের দরজ দিছে কমি মাদ্রাসা শিক্ষক আমি কিন্তু বহি না দেখেন আমি বলে হুজুর আপনি হাবিরের বহেন না কা সবাই যদি বহে তো ভালোবাসা কাছে আনবো কি সবাই যদি বহে ভালোবাসা কাছে আনবো কি আমার মাদ্রাসা শিক্ষকতা করে ওয়াহাবি মোল্লা ওয়াহাবিরা কি মিলাদ কাম করে এ মৌলবী আমার মাদ্রাসা শিক্ষকতা করতে করতে অনিয়া নবী সালাম আলাইকুম আমারে কইছে হুজুর আপনি যে মাধবপুর মাহফিলে যান এর ভিতর দুইজনের বাড়ি মাধবপুর একটার বাড়ি মনতলাও হ্যাঁ আরে স্টুডেন্ট আছে নাকি কি হাফেজ বাতিল নাকি মনে হয় এটা আমারে এমনি সাহায্য হুজুর আপনি যাইতেন যে হয়তো বা কইছে যে আমার আইতাম আমার বাড়িতে আইতাম আরেকটা ছিল গেছিল মনতলা এটা ওই মোল্লার খাইছো হাবি মোল্লার খাইছো যেটা বলক্কা এটা করতে লাগছিল আমার ফলা মানে বিচার দিছে আরে মাথা চুলকা মাইছে রে দিছে মনতলাই বাড়ি শুধু ছাড়ছি না মোবাইলটা রাখছি কইছি তোর বাইক ফোন দে 50,000 টাকা ধরিবা না এরপর সারমোনিয়াল যাতাম না কোনো 30,000 টাকা দিয়ে এরপর ছুটতে আমি 6টা মাদ্রাসা এমনি চালাই না দরজা বন্ধ করে কুত্তা সার মতো যাচ্ছে আমাদের ভিডিও আছে আমার কথা হচ্ছে আমাদের সুন্নিদের ফাউন্ডেশনটা ঠিক করতে হবে কথা কোন না আমি মোহে কইলাম সুন্নি কামে আমার সুন্নিদের কোনো খাসিয়তই নাই আমি সুন্নি হইলা হ্যাঁ খোদা কি কসম করে বলি দুনিয়ার কারো কাছে জবাব দেওয়া লাগতো না কিন্তু আল্লাহর কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াইলে কি জবাব দিবে জবাব দেওয়ার লাইন আছে আপনারা যদি মঙ্গলপুরে সবাই আমার ধরে ফিটটা দেন আমি আপনার কিছু করতে পারবো বেশিতে বেশি একটা মামলা দিতে পারবো এত বেশি কিছু আছে থানার যদি 10 লাখ দিয়ে দেয় এলাকাতে 5 জন করে ধরে লয়ে দেবো কিন্তু যদি আপনার কোনো দোষ না থাকে দোষ থাকতে আপনার এলাকা বেশি এক হয়ে কোন খুদা আমরা মারছি না কিছু করতে পারবো কিন্তু দুনিয়ার বিচার যদি না হয় আল্লাহর কাঠগড়ায় বিচার করে আপনারা যারা মুরিদ হইছেন মুরিদ হওয়ার পরে মুরিদের যে দায়িত্ব এই দায়িত্ব যদি পালন না করেন জবাব দেওয়া লাগতো না ঠিক বলে এটাও ঠিক না এই যে আপনি বায়াত নিলেন আমি কইতো আমার বাংলাদেশের যত ভক্ত মুরিদান এরা আমি নিজেও কই আমি তো তোরা যে মুড়ি দহনের পরে বা আমার লগে যদি ঘুরস বা থাওস তোরা নামাজ তো পড়স না বা তোরা দাড়ি কাটলা শুধু শুধু করস কেন লাগিয়া আলহামদুলিল্লাহ আমার যত ভক্ত আছে একজনও দাড়ি কাটে একজনও কাটে আমার একটা ভক্তই গত কয়দিন আগে মনে হয় প্রায় 29-30 দিন হয় মারা গেছে আমি হিসাব রাখছি কালে এবং আমি আমার প্রত্যেক দিন মনে করতে দোয়া করছি তার জন্য অ্যাক্সিডেন্ট করছে মোটরসাইকেল 21 দিন পরে মরছে সুস্থ হয়ে মরছে তার মা আমার ফোন দিয়ে কান্দা দিছে হুজুর আমার ফুটরা আপনার ভক্ত ওয়াজ শোনার পর থেকে যতদিন হয়েছে
হ্যাঁ আপনার ফোন দিয়ে দিয়ে কইতো হুজুর আপনি আমার লাগে এই দোয়াটা করেন যে মরার সময় কালেমা নসিব হয়। কারণ মরার সময় যার কালেমা নসিব হয় এ ব্যক্তি এমন ভাবে মরে, ছোট একটা বাচ্চা মাথায় হাত বুলে দিলে তেমনি ঘুমায় যায়, এই কালেমা নসিব হওয়া বান্দা এমনি ঘুমায় যায়, মরার কষ্ট টের পায় না। আর বহু মানুষ দেখবেন মরার সময় মুচটা দেয়, প্রসাব করে দেয়, পায়খানা করে দেয়, জিভে কামড় দেয়, চোখ উঠে যায়, জানি এর মা আমার ফোন দিয়া কান্দে না, হুজুর আমার মনটাতে খুব খুশি। আমি বললাম হে বেডি ফুট মরে গেছে, তুমি কান্দবে না, তুমি দিয়ে আসো। হুজুর না আমার ফুট কলমা ভরতে ভরতে মরছে, আমি কান্দতাম কি লেগে, আমি জান্নাতি ভূতের মা। কথা কন না কি ফুতের মা? আচ্ছা আপনারা মরার সময় কালেমা নসিব আপনারা চান না? কেডা কেডা চান? হাত তুলুন। তাকবীর দাও, তার গলা জুন নাই। জোরে দেস না তাকবীরটা, মুখ দিয়ে দে। এটা দোক একটু জোরে দোক, তার গলা জোর আছে, জোয়ান তো, আমি বিয়া শাদী করছি দে করছে না, জোরে দে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। এটা কি মরণের তাকবীর? জান্নাতি মরণ মা, এটা কি মরণের তাকবীর? জান্নাতে অনেক কত জোরে কল লাগবে এটা আপনারা বুঝেন, দাও জোরে দাও। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বলে তো কয়েক হাজার মানুষ। এবার আস্তে কোন মারহাবা। এবার কইছিলাম ফানাফিল্লাহ আর জোরে কোন না। আপনার অন্য ফিরের মুড়িদার কি হাদিয়া এটা ফিসাবারি দিয়া আমি শিখিয়ে দিয়ে দেয়, অসুবিধা কি হইব? বাবা শুনেন অন্তরের কান লাগাম। ফানাফিল্লাহ বাকাবিল্লাহ, বাকাবিল্লার জগতে গেলে বউ ভাল লাগে না, বিয়া ভাল লাগে না, সংসার ভাল লাগে না। কিন্তু ফানাফিল্লাহ এটা হলো দুই প্রকার। কয় প্রকার? শিখেন। ফানাফিল্লাহ দুই প্রকার। এক প্রকার হলো ফানাফির রসুল, আরেক প্রকার হলো ফানাফি শায়েক। এ ফানাফির রসুল রাখলাম, ফানাফির শায়েক আবার দুই প্রকার। একটা হলো সুরতে ফানা, আরেকটা হলো সিরতে ফানা। সুরতে ফানা হইল পীর যেমন টুপি লাগায়, মুড়ি যেমন টুপি লাগায়, পীর যেমন পাঞ্জাবি লাগায়, মুড়ি যেমন পাঞ্জাবি লাগায়, পীর যেমনে হাঁটে, মুড়ি যেমনে হাঁটে, পীর যেই যেই জায়গায় যায়, মুড়ি সেই জায়গায় যায়। এটারা বলে সুরতে ফানা। আরেকটা হলো সিরতে ফানা। সিরতে ফানা হইল পীরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুড়িদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পীরে নফল রোজা রাখে, মুড়িদে নফল রোজা রাখে, পীরে দাড়ি রাখে, মুড়িদেও দাড়ি রাখে, পীরে তাহাজ্জুদ পড়ে, মুড়িদেও তাহাজ্জুদ পড়ে, পীরে যে আমল করে মুড়িদে সেই আমল করে, ওইটারে বলে সিরতে ফানা। এই সিরতে আর শুরুতে যেই ব্যক্তি ফানা হয়ে যায় সে ফানাফিক শায়েকের জগতে পৌঁছায়। ফানাফির শায়েক হইল পীরের রঙে রঙিন হয়ে যাওয়া, পীর যেমনে বলে এমনে চলা, পীর যেমনে করে এমনে করা, পীরের হুকুম মানা, পীরের আদেশ মানা। পীরের হুকুমে আদেশে কেউ যদি ফানা হইয়া যায়, কেউ যদি বিলীন হইয়া যায়, ওই বিলীন হওয়ার মাধ্যমে ওই ব্যক্তি পীর যখন তারে বলে বাবা চক্ষু বন্ধ কইরা সূরা ফাতিহা পইরা, সূরা ইখলাস পইরা, ইস্তিগফার পইরা, আস্তাগফিরুল্লাহ পইরা চোখটা বন্ধ করবা, বান্দা চোখ বন্ধ করলে এখন দেখো অন্ধকার দেখা যায়। আর কোন আল্লাহর বান্দা নবীর উম্মত যদি ফানাফি শায়েক অর্জন করে, এই ব্যক্তি চোখ বন্ধ করলে অন্ধকার দেখে না, এই ব্যক্তি চোখ বন্ধ করলে মক্কা আর মদিনা দেখি। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। বুঝো আল্লাহর বন্ধু যে বুঝলাম কেমনে? মুর্শিদ আল্লাহর বন্ধু, যারা তার ধরে মুড়ি দিয়ে দেয় না। মুর্শিদ আল্লাহর বন্ধু কেমনে বুঝবা? উপায়ের দরকার আছে না? আপনাদের আসতে কথা কি বিরিয়ানি কি হইছে নি হইলে কও, তাড়াতাড়ি মুনাফিক দাও। এরা তো বিরক্ত হইতেছে। আমি মাইক দোষী, তোমরা কইও না, আমি মাইক দোষী যে কতক্ষণ হইছে কে কইতে পারবে? একবার কারেন্টে কারেন্টে কইছে এটা কেডা? এই যেটা প্রথম কইছে এটা হইছে, এই যে আরেকটা দিনে
আমার ওয়াজের সময় কোন দিক দিয়ে যায় আপনি টের পাইবেন ওয়াজ এমনি করি তবে আপনি একটু শোনেন মনোযোগ দিয়ে আমি যে কথাগুলো বলতেছি কামে লাগান দরকার আছে নি লাগানের ওই ফানা ফির রাসূল শায়কে ফানা হওয়ার পর চোখ বন্ধ করলে রাসূল দেখা যায় সুবহানাল্লাহ কিন্তু আপনি এখনো পর্যন্ত মুরিদ হওয়ার পর কখনো চেষ্টা করেন নাই এ প্রিয় মুসলমান চেষ্টা করেছেন দামেস্কের বড় মসজিদের ইমাম ওনার একজন নগণ্য ছোট মুরিদ বলে কেমন চেষ্টা করেছেন শোনেন উনি ডাক দিয়া কয় কেমন চেষ্টা করেছি জানো আমি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে তাসবের নামাজ পড়ে এশরাকের নামাজ পড়ে আমি আমার ঘর থেকে বের হইতাম আমি পুরাটা এলাকা একবার বাওয়াল গুত্তি দিয়া দিয়া হাঁটতাম হাঁটার পরে একদিন দেখলাম একটা টাকরা যুবক সে হাতের মধ্যে নামাজের একটা মুসল্লা লইয়া ওই নামাজের মুসল্লাটা বেচার জন্য ঘুরতেছে আমি চিন্তা করলাম এ কে রে একটা নামাজের মুসল্লা বিক্রি করতে চায় দামেস্ক এলাকার মধ্যে বুঝি এত বেশি খরা লাগছে এত বেশি অভাব লাগছে যে নামাজের মুসল্লা বিক্রি করে খাওয়া লাগবে এই লোকটা কি আল্লাহর ওই দামেস্কের মসজিদের ইমাম বুজুর্গ বান্দা উনি ওই মসজিদের সামনে থেকে দৌড়ে আইসা ডাক দিয়ে বলে যুবক এ যুবক তোমার কাছে আমার একটা প্রশ্ন রে বাবা তুমি যে নামাজের মুসল্লাটা বিক্রি করবা কত বিক্রি করবা ডাক দিয়া কয় হুজুর আপনি যত দিতে চান আমি ততর বিনিময়ে নামাজের মুসল্লাটা বিক্রি করব যুবকটা ডাক দিয়া যখন এই কথা শুনলেন হযরতে দামেস্কের মসজিদের আলা হযরত মুসঈদ উনি ডাক দিয়া কয় এ বাবা শোনো আমি তোমার 100 দিরহাম দিব হয়তো তুমি অভাবে পইরা অর্থের অভাবে তুমি তোমার নামাজের মুসল্লাটা বিক্রি করতেছ সাথে সাথে ডাক দিয়ে তার 100 দিরহাম দিলেন ওই যুবকটা 100 দিরহাম নিয়ে চলে গেলেন ওই যুবকটা 100 দিরহাম নিয়ে মদের বাটি খানায় যে মদ পান করতেছে 100 দিরহাম দিয়া টানা শুধু মদ খাইতেছে আপনারা বলেন মদ খাওয়া নেশা করা মাদক সেবন করা ইয়াবা খাওয়া গাঁজা খাওয়া এটা কি ভালো কাম না খারাপ কাম খোদার কসম নবী আমার বলেন নবী আমার বলেন নবী আমার বলেন নেশা যারা করে ওই নেশা করার সময় তার ঈমান থাকে না তার মানে ঈমান যদি না থাকে ওই নেশা করবে ঈমান হয়ে যায় আল্লাহর বান্দা নবীর উম্মত পিরাউলিয়া বুজুর্গদের ভক্তরা আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমি আবদার করি কোনোদিন নেশা কইরো না যুবক ভাই কোনোদিন নেশার দ্রব্য মুখে লইও না বন্ধু বান্ধবের পাল্লায় পইরা নেশার দ্রব্য কোনোদিন তোমার জিহ্বাতে লাগায়ও না জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে ঈমান চলে যাবে আবার ঈমান ফিরে আনতে তোমার বড় কষ্ট হয়ে যাবে ওই যুবক যখন নেশা করতে চলে গেছে দামেস্কের ইমাম বলে আমি নামাজের মুসল্লাটা নিয়ে চলে গেলাম আমার মসজিদে কিন্তু আমার মনটা মসজিদে থাকে না আমি চিন্তা করতে লাগলাম কোন এমন পরিবার অভাবের জ্বালায় নামাজের মুসল্লা বেশি দিছে আমি যদি তার একটু সহযোগিতা না করতে পারি আমার কাছে একটু ভালো লাগবে না উনি আবার খোঁজ করতে লাগলেন দামেস্কের প্রত্যেকটা দরজায় দরজায় যায় নামাজের মুসল্লাটা হাতে লইয়া ডাক দিয়া ঘরের দরজায় বলে আসসালামু আলাইকুম এই ঘরের মানুষ এই মুসল্লাটাকে আপনারা সবাই কয় না এমন ভাবে তালাশ করতে 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 কত জায়গায় তালাশ করে কেউ তার নামাজের মুসল্লার কথা বলে না হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে যাইয়া আল্লাহর ওই বুজুর্গ বান্দা দামেস্কের ইমাম সাহেব সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঘরের মধ্য থেকে কোনো জবাব দেয় না দ্বিতীয়বার আবার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঘরের মধ্য থেকে কোনো জবাব দেয় না তৃতীয়বার আবার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব দেয় না আল্লাহর ওই বুজুর্গ বলেন যখন কোনো সালামের জবাব পাই না আমি ঘরের সামনে থেকে চলে আসতেছিলাম এমন টাইমে পেছন থেকে মহিলা কণ্ঠে আমার জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আমি সালামের জবাব পেয়ে পিছনে ফিরলাম ডাক দিয়ে বললাম ও মা মাগো আপনি আমার সালামের জবাব দিলেন তো প্রথম 3 বার সালাম দেওয়ার পর কেন দিলেন না মহিলা ডাক দিয়ে কই হুজুর আমি নামাজ পড়তেছিলাম দোহারের নামাজ কি নামাজ জোহরের না দোহারের নামাজ দোহার নামাজ কোনটা দোহারের নামাজ হলো সূর্য উঠার পরে
সূর্য যখন মাঝ আকাশে তার আগে, সূর্য উঠার পরে, সূর্য যখন মাঝ আকাশে যায় তার আগে, এই মাঝখানে যে 2 রাকাত নামাজ নফল, এটার নাম দোহারের নামাজ। আমার ওয়াজে দেখবেন তাসতের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, দোহারের নামাজ, সলাতুল খায়রের নামাজ, সলাতুল তাসবিহ নামাজ। আমি আনকমন নামাজের ওয়াজ। আমার কত ভিডিও এই যে সিলেট, তারপরে এই যে টাঙ্গাইল, এই দিক থেকে কল দেয়, হুজুর এই নামাজের নাম তো জীবনে ছিল। সলাতুল খায়রের নামাজ 100 রাকাত। কয় রাকাত? প্রথম রাকাতে সূরা ফাতিহার লগে একটা সূরা মিলা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার লগে 100 বার সূরা ইখলাস পড়ে। কয়বার? 100 বার। এমন 100 বার করে পড়ে 100 রাকাত নামাজ। এটা আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফে প্রত্যেক শবে বরাতের রাইতের 12টার দিকে প্রতি বছর হয়। আজকে হলো 27 তারিখ, আপনাদেরকে একটা দাওয়াত দেয়। আগামী 29 তারিখ রোজ বৃহস্পতিবার শাহপুর দরবারে শাহ সুফি আব্দুল সুবহান আল কাদরি এবং হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার উরুস মোবারক, বিশাল উরুস মোবারক আগামী 29 তারিখ। মহিলা যাওয়া নিষেধ, পুরুষ মানুষদের জন্য। সব পুরুষ মানুষ যাবে। সারা রাত ওয়াজ নসিহত হবে, 1 ঘন্টা 24 মিনিট আল্লাহ আল্লাহ জিকির হবে, মুনাজাত হবে, তাবার খুলে সবাই বাড়িতে আসবে। দরবার থেকে, দরবারের যে বর্তমান পীর সাহেব হুজুর দাওয়াত দিয়ে দিচ্ছেন, আপনারাও দাওয়াত নেবেন যারা পারেন। আগামী 29 তারিখ শাহপুর দরবার শরীফের উরুস মোবারকে যাবেন ইনশাআল্লাহ। এই যে নোয়াপাড়া থেকে বা এখান থেকে ট্রেন উঠা দেবেন, ট্রেনে কুমিল্লা থেকে নামবেন, কুমিল্লা থেকে সুন্দর মতো করবেন যে আমি শাহপুর দরবার যাবো। অটোওয়ালা, রিক্সাওয়ালা, চিনজওয়ালা সবাই নিয়ে যাবো। তো আপনাদের কাছে কি কারণে কথাগুলো বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো কথা বলতেছিলাম, হুজুর তালাশ করে জিজ্ঞাসা, এ মা কি নামাজ পড়ছেন? কই দোহারের নামাজ। মা আপনার কাছে আমি জানতে চাই, আপনি কি ওই মহিলা যে মহিলার সন্তান নামাজের মুসল্লা বিক্রি করতে গেছে? বেরিয়ে কথা শুনা চোখের পানি টপ টপ করে ডাক দিয়া বলতেছে, এ হুজুর আপনার কাছে আমার একটা আবদার। এ নামাজের মুসল্লা বুঝি আমার ফুতে আপনার কাছে বেচছে? বলে হ্যাঁ। হুজুর জানেন আমার বিবাহের মধ্যে আমার স্বামী আমারে মোহর হিসাবে 3টা জিনিস দিছে। একটা নামাজের মুসল্লা, একটা কোরআন শরীফ, একটা নামাজের তাসবিহ দিছে, তাসবিহ। হুজুর গো, এই 3টা জিনিস আমার স্বামীর শেষ সম্বল। আমার সন্তানের বয়স যখন 6 বছর, আমার স্বামী মারা গেছে, আমার এই সন্তানটা আমার কাছে দিয়া গেছে। এলাকার বাজে ছেলেদের সাথে মিশা আমার ছেলে নেশা করে, ঘরের একটা মাল সামানো বাদ রাখে নাই। সর্বশেষ আমার ঘরে নামাজের মুসল্লাটা ছিল। আমার ফুতে আমার নামাজের মুসল্লাটা নিয়া বিক্রি কইরা সে নেশা করার জন্য চলে গেছে। হুজুর যেহেতু আপনার কাছে বিক্রি করে দিছে, এই কাপড় আমার লাগবে না, এই মুসল্লা আমার লাগবে না। হুজুর ডাক দিয়া কয়, মা গো মায়া, আপনি যদি চান এ মুসল্লাটা আমি আপনার হাদিয়া দিতে পারি। মা ডাক দিয়া কয়, না হুজুর, আপনি হাদিয়া দিলে আমি নামাজ পড়বো, আপনার কোনো লাভ হবে না। হুজুর ডাক দিয়া কয়, না লাভ হবে। বলে কি লাভ হবে? মাগো আপনি নামাজ পড়ে এই মুসল্লাতে যে সওয়াব পাইবেন, আমার আল্লাহ আমারে নামাজ না পড়া এই মুসল্লা দেওয়ার কারণে আপনার নামাজের সমপরিমাণ সওয়াব আমারে দিব, আপনার একটু সওয়াবও কমবে না। এলাকার যারা মসজিদ বানায়, কি বানায়? মসজিদ বানাইছে কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না, মরে গেছে। লাভ কি? লাভ হইলো এই মসজিদে মরণের কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে, এরা নামাজ পড়ে যে সওয়াব পাইবো, এর নামাজ না পড়া তার সমপরিমাণ সওয়াব খবরে পাইবে। নূর মিয়া হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে 41তম মাহফিল এটার উদ্বোধন করে দিয়ে গেছে। আপনারা ওয়াজ মাহফিল করাইয়া, ওয়াজ মাহফিলের টেহা দিয়া, ওয়াজ মাহফিলের প্যান্ডেল দিয়া, মাইক দিয়া, চাউল দিয়া, গরু ছাগল দিয়ে যে সওয়াব পাইবেন, উনি প্রতিষ্ঠা করে দিয়া দেওয়ার কারণে উনি এটা সওয়াব পাইবেন সমপরিমাণ। আপনাদের আমলনামা থেকে একটু কম কোন মারহাবা নাই জোরে ভাই। আমি জানি মঙ্গলপুরের মানুষ কিরকম, কারণ গত বছর আসছিলাম মেরাজের, প্রথম আইয়া দিই 17 জন বইয়া দিছি। কি কই না লেছি কাইন্দা কাইতে না পরে ফ্যান্ডেলা ঘুরেছি।
এর আগের বার আইছি আয়ার কারেন্টে দিল 4 ডিস্টার্ব, ঠিক আছে নি? ওই যে ক্ষেতের মধ্যে ডিস্টার্ব ছিল, কয়বার জানি ডিস্টার্ব দিচ্ছে। এরপরে তো জুবাই কামাল বিশ্বমন্দিরে আমার বই রেখে তোনওয়াজ করছি, তো আমি বই আসলাম একজন ভাগ পাঞ্জা তো নওয়াজ করছিলাম, আমার মনে আছে তো যখন ওয়াজ করছি এরপরে কুচ্ছি জানি আইসে ভাল বলে হুজুর আপনার ভাল কইলাই নবী প্রেমিকে ভাল মারহাবা। আপনারও সওয়াব অর্জন করতেছে, মা বোনেরও সওয়াব অর্জন করতেছে, আল্লাহর বুজুর্গ দিনের ইসালে সওয়াব হইতেছে। আর আজকে যে বড় বড় 2 হুজুর দাওয়াত দিছেন দোয়া সবই আমরা রাখেন। হ্যাঁ আমার দাদা ভাই নানা ভাই আল্লাহ আল্লামা মুফতি আবু নাসির দিয়া দিছে, কত মৌলবীরা বেটা দেখিয়া বাস থেকে ভালো ভালো গেছে, ঠিক নি? আর তো দাওয়াত দিচ্ছেন বর্তমান ধরেন যে সানিয়া আবু নাসির আলাউদ্দিন দিয়া দিছে, আলহামদুলিল্লাহ। তবে আমার কাছে কইলাম না কষ্ট লাগছে যে ডাক্তার কাইন্না বল লাগছে আপনার, মানুষ এলেমলারে দাম দেয় না, নবী কই এটা কিয়ামতের আলামত। এটা গত বছর করে গেছিলাম আমি আসলাই নি না, আজকে শুরু করছিলাম, গত বছর কেমনে বালাফির কেমনে চিনবো শিখাই দিচ্ছিলাম। ইবনে মাজাহ শরীফ এটার ওয়াজ তো চলতেছে, এটার ওয়াজ চলতেছে, এটা শেষ করতেছে। মনে রাখেন হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠাতে আছে বালাফির সিনার উপর। কোন শরীফ? ইবনে মাজাহ শরীফ। কথা কয় না অনকালা জোয়ান ফলাই না লাগে মুড়ি দয় না, এ বিশ্বাস পছন্দ হয় না, কথা বুঝছেন নি? খাচ্ছতের কারণে কি পছন্দ হয় না? বিশ্বাসই পছন্দ হয় না, এর লাগে ফলাই না আলেও দিতে দিতেছে। ওই জালমাদানি হুজুরের অনুসরণ করে, আলমাদানি না কিন্তু জালমাদানি। ওই মহিলা ডাক দিয়ে কই হুজুর তাহলে আপনার হাতে আমি নিতে পারি যে তো আপনার লাভ হবে। আমাদের মুসল্লানি হুজুরে ডাক দিয়ে কই হুজুর আপনি একজন বুজুর্গ মানুষ, আপনি চাইলে তো আমার ফুলাটারে বালা বানাইতে পারেন। কোন মানুষ? বুজুর্গ মানুষ। বলে বুজুর্গ কেমনে চিনবা, পীর কেমনে চিনবা, হক্কানি ব্যক্তি কেমনে চিনবা? নবী আমার কয় ইজারু উযুকিরাল্লাহু আজ্জা ওয়া জাল্লা, যে পীরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, আইবি রাসূলের কথা মনে হয়, যে পীরের দিকে তাকাইলে আল্লাহ নবীর কথা মনে হয়, ওই পীর হইল হক্কানি পীর। পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? আল্লাহ নবীর কথা মনে হইব। যতক্ষণ পীরের দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হইতো না ততক্ষণ ওই পীরের কাছে মুড়ি দেওয়ার দরকার নেই। যেটার দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হইব এটারে পীর মানবে। মারহাবা কইলা তো বলে হুজুর আল্লাহ নবীরও তো আমরা দেখি নাই, কেমনে মনে হইব? পীরের খাসিয়ত, পীরের আমল, পীরের ঈমান, পীরের আখলাক হবে আল্লাহ নবীর আদর্শ মোতাবেক, তাইলে এটা হক্কানি পীর, এটার কাছে তুমি মুরিদ হইবা। বন্ধুরে ও নবীর পাগল আশিক রাসূল ভাই বাবারা শোনো রে, অন্তরের কান লাগায় শোনো। মহিলা ডাক দিয়া কয় হুজুর আপনি চাইলে তো আমার সন্তানটারে বালা বানাইতে পারেন, কারণ মসনবী রুমির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি কয় সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাসত সলে তো আতে বেরিয়া বাসদে আমেলে সল্লু মুদাম আতশে দু জাকশাওয়াল্লাদ বর রহে হারাম। জবান খুলে জোরে জোরে কন্না আল্লাহু আকবার। হযরত মসনবী রুমির ভিতরে ডাক দিয়া বলে রে জগতের মানুষ, ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইবা, মন্দ মানুষের সোহবতে থাকলে মন্দ হইবা, মিছাখোরের লগে থাকলে মিছা কথা কইবা, নেশাখোরের লগে থাকলে নেশা করবা, সিগারেট খোরের লগে থাকলে সিগারেটই খাইবা। আর যদি বুজুর্গ মানুষের সাথে চলো তাহাজ্জুদ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। এ প্রিয় মুসলমান ইমানদার শুনো, অন্তরের কান লাগায়া হুজুর ডাক দিয়া কয় মা আমি ভালো করতে পারি, তবে আপনি বলেন আপনার ছেলেটারে আপনি আমার কাছে পাঠাইতে পারবেন নি? মা কয় হুজুর আমার ছেলে মসজিদের নাম শুনলে পলায়া যায়,
মাদ্রাসার নাম শুনলে পলায়া যায়। আর যদি শুনে দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেব সন্তান তো কখনো যাবে না। ডাক দিয়ে কয় মা গো, আগামীকালকে আপনার সন্তানের যখন নেশা করার টাকা লাগবে, ঘরে আইসা যখন কিছু পাবে না, আপনি মা তখন তারে বলবেন তোমাকে আমি টাকা দিতে পারি যদি তুমি দামেস্কের ইমাম সাহেবের কাছে যাও, যা বলবা হুজুর আপনি আমারে আমার আম্মা জানে 300 দিরহাম পাওনা দিরহামটা দিয়া দেন। বলে হুজুর ঠিক আছে, আপনার যেমন কথা এমন কাজ। পরের দিন সকাল হয়ে গেছে, পোলা যখন নেশা করতে পারে না, মাথাটা বড় গরম হয়ে গেছে। দেখবেন মাধবপুরের পশ্চিম মঙ্গলপুর এলাকায়, মমতলা এলাকায়, চমুনি এলাকায় যেটা নেশা করে, নেশা করার টাকা যখন বুঝা পায় না, মাথার মধ্যে বেড়াটা এমন উড়া উড়ে এলাকার কলডিরে চুরি করে 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 নিয়ে বেচালায়। যা করে মুরাদনগর এক মাহফিলে সুদের ওয়াজ করতাম লাগছিল, 6-7 জন উঠে গেছে। মাহফিলের পরে কালেকশন কম হয়, আমি গেলাম ভাই আপনার এলাকার মানুষ কিপটে পয়সা দেন না হুজুর, যারা গেছে গা এরা ইটা দিন না, এরা গেছে খেলে টিয়া দিছে বেটার ফুটু ইটা কাব্বা দিদি উঠে গেছে, এটা জেডাও মুখ কাকা এটা তো সুদ হুজুর সুদুর ওয়াজ করছে গেছে। নেশার ওয়াজ করতাম লাগলে আমি উঠে গেলাম, মানুষ এটা মনে করতো না, বেটা মনে কষ্ট নিশ্চয় না। ফসাদ থাকলে ফসাদ থেকে ব্যাগ থেকে মুক্তি যাও আছে, ব্যাগুলি যাও, অসুবিধা নেই। আপনার কি মনে কষ্ট নিতে আছে? আমার বদয়া দিয়ে আমি চাই না অল্প আমার জীবনটা শেষ হয়ে যাবে। বদয়া দিবেন আমারে, আমার উপর বদয়া লাগবে না, কারণ আমার মা বাবার দোয়া আছে। আমার মায়ের 9 মাস অসুস্থ। কয় মাস? 9 মাস। প্রথম 2 মাস 11 দিন আমি আমার আম্মার খেদমত কি করছি, আমি যে খাটে ঘুমাই এই খাটের ভিতরে আমি আমার পিঠটা 2 মাস 11 দিন লাগাইছি। আমার মা খাটে ঘুমাইছে, আমি নিচে গাইছে ঘুমাইছি। এই আত্রা দিয়ে প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। আপনি কোন যে ফুটে মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, এই ফুটের উপর দুনিয়ার মানুষের বদলা লাগবে, জীবন লাগবে না। আমি এটা মানি, বিশ্বাস করি। পরের দিন ফলাফল নেশা করার কথা বিতরণ হচ্ছে। নেশা করবার লাগে বেড়াট উঠতে গেলে এতদিন নেশার টেহাটা না খোলা টয়া পা মসজিদের টাকটি পর্যন্ত চুরি করে লয়ে থাকে। দেখছি চুরি করে নেয় মসজিদের ভাঙ্গাল পাইছি বাবা, এবারে মসজিদের ভাঙ্গাল হয়ে গেছে গা। মারহাবা কয় না, ওইটা বলে মারহাবা নাউজুবিল্লাহ কোন বেটা। আল্লাহ আইপিএস এর ব্যাটারি চুরি করে লয়ে জায়গা আসিনি। আল্লাহ ট্যাবলেট কুর বাবা কুর বলে কি আব্বা কুর অনাবার নতুন বাড়িছে ফ্যানটা কুর ডাক্তার দোকানতে ঘুমের ওষুধ লই এটারে কিটা কিটা বানায় খায় আসিনি। আমি সবই জানি। একদিন আমি নামাজ পড়িয়া আপনাদের দোয়াতে আমার আমার জেডার কি এলাকার মসজিদের সর্দার, আমি মাহফিল শেষ করে ফজর শুনে যাইতেছি, এবারে দিয়া বেড়া লুঙ্গিরে আমি হাত তুলিয়া খেলে দিতেছি। যারা আমরা যদি নামাজ পড়ে বাড়ি চল মাথা টুপিও গাইলেন কার করছে বলে বাবা খা, বলে বাবা খা মসজিদের ধান বাক্স কাটতে জেল হয়ে গেছি গা। কিটা কাটছে কোন চুরিটা ও কেডা বলে বাবা খুর, বলে বাবা খুরটির কত চাইতাম। তো আবার গত 21 তারিখ আমার এলাকাত মাহফিল হইছে। মাহফিল মানে আমি মাইকে কইছি ফ্যাট কেমনে দিছি, আমি কইছি কোন এলাকার ফলাফেন যারা যারা মাহফিল করছো তোমরা ঠিক থাকো, তোমরা যদি আমার লগে থাও, আমার মোটামুটি হিলফুল ফুজুর একটা সংগঠন আছে আমার এলাকার, আমি কইছি এলাকাত কোনো সান্দাবাজ যদি ঢুকে এটার দইরা বাইন্দা কুত্তার মতো ল্যাংড়া করে ফিটবা, আমি শিখাই দিছি। পুলিশ খারাপ কথা কয় না, কারণ সান্দাবাজটা পুলিশের কাছে দিয়ে দিলে হ্যাঁ এখন খরচ করে উকিল ধরে বাড়িয়েছিল, আবার এই সান্দাবাজ দিল কথা কয় না। এলাকা যেটা নেশা করে মাদক বেচে এটা যদি আপনি ছাইড়ে দেন পুলিশ নিয়ে 15 দিন করে ছাড়িয়ে দিবে, এটা পুলিশের দোষ না, দোষ কি আর উকিলের কাছে দিতে। এমন যদি দুই একটা মাদক খুর নেশা খুর চান্দাবাজারে দইরা লটকে ফাঁসি দিয়ে দিত খুদার কসম আর এই বাংলাদেশে চান্দাবাজি আর মাদকের ব্যবসা করার সাহস পাইল না, কিন্তু সারের করে না দুইটা। এখন তাদের দিয়ে উকিল ধরে ছাইড়ে চলে আরাম কথা কয় না। আমি কিছু এলাকার ভিতরে যেটা ক্যাটারি করতে হইব, নেশা বেচবো নেশা খাইবো, এটা দইরা এলাকার ভিতরে লেটকে ফিট আমি কি এলাকা মিললাই তো যে শস্য দিয়ে বুঝ তারাইবো এটার শস্য ভূতে ধরে যে বেটা মাদক ব্যবসা দূর করবো, হ্যাঁ মাদক ব্যবসা লাগে এটা থেকে ভার্সিন্টিস খা, হ্যাঁ কিতা খা। প্রিয় মুসলমান
ইমানদার যেমন কথা তেমন কাজ নেশা করার জন্য টাকা পয়সা খোঁজে কিন্তু পায় না মা ডাক দিয়া কই ফুট দেড়হাম নিটু হাও বলে হাও বাবা রে আজকে তো ঘরে কিছু নাই কি বেচবা তবে আমি মা একজনের কাছে কিছু টাকার ওয়াদা জানি এটা যদি তুমি যে আনতে পারো তাহলে তুমি তোমার টাকা পাইবা মাকু ইমাম সাহেবের কাছে মা দিয়ে আমার ভালো একটা খাঁচা তৈরি করছিল যায় না কোন আছি ঠিক আছে কিছু কোন অপেক্ষা করে মাথাটা হয় না চুলাটা হাত লেগে গেছে কেন সেটা করতেই ইমাম সাহেবের সামনে সালাম কালাম নাই ডাক দিয়ে কই ইমাম সাহেব আমার আম্মা বলে 300 দিরহাম পায় বলে হ হুজুর দেন পাওয়ার দিয়া যা খেলে দুনিয়ার মানুষ এটা ধরতে পারে না কারণ জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা লাস্ট এক সপ্তাহ এমন নাকি খুব ভালো ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না আবার 6 মাসেরও কালের দয়াল পাইজে সুলয়ানা রে দয়াল পাইজে সুলয়ানা দয়াল জোর করিয়া দিবে তোরে জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আরে ওলি আল্লাহর খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ফোলাটা কই কেউ যে তোমার দেখলে বেউসা যায় আমি দৌড়াইয়া নমস্কার ইমাম সাহেবের কাছে ডাক দিয়ে কইলাম ইমাম সাহেব কি হইল গো কি হইল একবার বলেন না কেউ তো আমারে তারার কাছে জায়গা দেয় না এমনকি আমার মা জায়গা দেয়
না। ইমাম সাহেব কয় কি করবা? কয় যে তো কেউ জায়গা দেয় না, আপনি তো ইমাম মানুষ, মন নরম, সহায় করেন, আমারে জায়গা দেন। হুজুর ডাক দিয়া কয় আমি তোরে জায়গা দিতে পারি এক শর্তে, 3 বছরের আগে আমার এখান থেকে যাইতে পারবি না, 3 বছর সাধন ভোজন করবি, এরপর আমার এখান থেকে যাবি। ডাক দিয়া কয় হুজুর আমি 3 বছর সাধন ভোজন করব। রাজি হয়ে গেল। 3 বছরের ভিতরে ওই নেশাখোর পোলাটারে কোরআনে হাফেজ বানায় ফেলাইছে। ইসলাম পাইছে পীর মুর্শিদের উসিলায়, এক ভণ্ডামি বলে পীর মুর্শিদ ছাড়ন যাইব? সব হক্কানি পীর মুর্শিদ কখনো ছাড়া যাবে না। ডাক দিয়া বলতেছেন আমি শুধু তারে কোরআনে হাফেজ বানাই নাই, এলমে শরীয়তের জ্ঞান তার সিনাতে আছে, এলমে লাদুন্নি দিয়া তরিকত তারে বুঝাইছি। 3 বছর যেদিন শেষ হইছে কানতে কানতে এসে ডাক দিয়া কই হুজুর আপনার কাছে আমি জানতে চাই, আমার তো 3 বছর শেষ, আপনি বলছেন 3 বছর শেষ হইলে আমি যেন আপনার দরবার থেকে যাই, এর আগে না যাই। হুজুর আজকে 3 বছর শেষ, আমার মাটারে আমি 3 বছর হয় দেখি না, হুজুর অনুমতি দেন। হুজুর অনুমতি দিলে আমি আমার মাটারে দেখতে যাইতাম। হুজুর ডাক দিয়া কয় বাবা মারে দেখবা? বলে হ্যাঁ দেখবো। বাবা রে মার কাছে যে তো যাইবে একটু বালা কইরা দাও, মা যেন তোমার দেখা বেহুশ না হয়। কয় হয় হুজুর। বাবা যাওয়ার সময় আমি যে গোড়াটা দিয়া সরি তুমি আমার গোড়াটা লইয়া যাইও। বাবা যাওয়ার সময় আমি যে পাঞ্জাবিটা পরি এই পাঞ্জাবিটা তুমি তোমার গায়ে লাগাইও। বাবা যাওয়ার সময় আমি যে পাগড়িটা পরি ওই পাগড়িটা তোমার মাথায় লাগাইও। হুজুর ঠিক আছে। বলা কয় আমি যখন রওনা করব, রওনা করার সময় আমি আবার গোসল করতে যাচ্ছি, আমার হুজুর আমার ডাক দিয়া কয় বাবা ও বাবা 3 বছর আগে যে কূপের পানি দিয়া গোসল করছো, আজকে একটু সে কূপের পানিটা দিয়া গোসল করো। 3 বছর আগে কূপের পানি দিয়ে গোসল করতে আল্লাহ চেহারা কুচ্ছিত বানিয়ে দিচ্ছে। ওই ছেলে ডাক দিয়া কয় হুজুর 3 বছর আগে এই কূপের পানি দিয়া গোসল করার কারণে মানুষ আমার দেখতে বেহুশ হয়ে গেছে, আজকে কি জানি হয়। কয় বাবা তরিকত যে শিখছ, পীরের হুকুমকে অমান্য করলে এটা কি বালা মানুষটা বেয়াদব? হুজুর বেয়াদব কয় যা গোসল কর। যা 3টা বালতি পানি উঠায়া যখন সুন্দর করে গোসল করছে, হুজুরের পাঞ্জাবি পাগড়ি লাগায়া গোড়ার পিঠে উইটা সামনের দিকে যায়। আর এলাকাতে ঢুকার সাথে সাথে এলাকার মানুষ তারে ফুল দিয়া বরণ কইরা কইরা লয়। যারে দেখলে মানুষ ফালায়া ফালায়া যাইতো, মা বেহুশ হয়ে যাইতো, ওই ব্যক্তিটারে দেখলে মানুষ ফুল দিয়া বরণ করে। ঘরের দরজার সামনে গেছে, মা মা কইয়া ডাকছে, এলাকার মানুষ কয় তোমার মা তো দুনিয়াতে নাই, মা ইন্তেকাল করছে কবরে। বলে আমার মার বড় স্বপ্ন ছিল আমি আলেমী দিন হয়ে আমার মার জানাজা পড়াইতাম, আমার মাটা মরছে, আল্লাহ গো আমি আমার মার জন্য দোয়া করি, আমার দুনিয়াতে কেউ নাই। দৌড়াইয়া গোড়ার পিঠে চইরা আবার দামেস্কের মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে। ডাক দিয়া কই হুজুর আমার মাটা মইরা গেছে, আমার মার জানাজা আমি করতে পারি নাই, খবর তো দেন নাই, 3 বছর কেমনে কাটছে, মা কখন মরছে আমি জানি না। আমার মার বড় স্বপ্ন ছিল আমি আমার মার জানাজার নামাজ পড়াইতাম। হুজুর আমার মাটা এখন কবরে, আমার নবী না বলছে মার জানাজা পুঁতে পড়াইলে আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। হুজুর আমার মা কবরে কেমন আছে জানতে চাই। হুজুর ডাক দিয়া কয় বাবা তরিকতে একটা মুরাকাবা বলতে শব্দ আছে। বলে হ্যাঁ। আরে বাবা দা ওযু বানায়া চোখটা বন্ধ করে তোর মার কবরের কথা বেশি বেশি করে স্মরণ কর। ফোলাটা ডাক দিয়া কয় আমি মুরাকাবা কইরা যখন চোখটা বন্ধ করছি রে, আমি দেখছি আমার মা আমার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দিতেছে। আমি কইলাম মাগো মায়া আপনি এত সুন্দর জান্নাত কেমনে পাইলেন? মা আমার ডাক দিয়া কয় আমার সন্তান আল্লাহর বুজুর্গ বান্দার সুবতে থাইকা
আমি মায়ের কবর জিয়ারত করছে, আমি মা কেমনে দোজখের আগুনে জ্বলি। আমার আল্লাহ আমার সন্তানের মোহাব্বতে, আমার সন্তান 3 বছরে কোরআনে হাফেজ হওয়ার কারণে, এলমে লাদুন্নি দিয়া সিনাটারে তরিকতের এলেম দিয়া ভরপুর করার কারণে আল্লাহ আমি মারে মাফ করে দিছে রে। সন্তান ডাক দিয়া কয় মা গো, তাহলে বুঝি আপনি মা ভালো আছেন। আমি জানি না আজকে এই মঙ্গলপুরের মাহফিলে কোন সন্তান জানি তারার মারে হারাইয়া আজকের জান্নাতের বাগানে বইছে রে। ও সন্তান, তোমাদের কাছে আমি এই দুনিয়ার জমিনের ভিতরে এমন ভাবে সন্তান রাইখা গেছি, আমি এমন ভাবে সন্তানদেরকে আদর সোহাগ যত্ন করে গেছি। তুমি সন্তান যদি দুনিয়ার জমিনের ভিতরে তাইকা আমি মায়ের জন্য তরিকতের খাদেম হয়ে খেদমত করো, আল্লাহ তাআলা আমি মায়ের কবরটারে জান্নাত বানাইব। এই যে আজকের মাহফিলে আপনার আওলাদে রাসূল আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেবের সভাপতি বানাইছেন। অবশ্যই এলাকাতে হুজুর কেবলাদের মুরিদ আছে, হামদুরার বায়াত আছে। এ বাবা, হুজুর কেবলাদের দরবারে যাইয়া সুবত নিয়া তুমি তোমার জীবনটারে পরিবর্তন কইরা জুবায়ের কামাল পীর সাহেব হুজুরের হাত রাত ধরে কইবা, হুজুর আমারে আপনি যে এত মুরিদ বানাইছেন, আমার একটু আলবেলা দুন্নি দিয়া দেন, আমি যেন মুরাকাবা করলে আমার মারে চিনতে পারি, আমার বাবারে দেখতে পারি। আপনারা বলেন এমন পীর মাশায়েখরা যদি আমাদেরকে মুরাকাবা শিখিয়ে দেয়, আমরা পীরের চোখ দিয়া, পীরের মোহাব্বত অন্তরে নিয়া, রাসূলের মোহাব্বত অন্তরে নিয়া যদি আমরা দুনিয়া এবং আখিরাতটারে সুন্দর করতে পারি, আমার আল্লাহ চাইলে আমাদেরকে আল্লাহর ওলিদের উসিলায় জান্নাত দেখাইতে পারে কি পারে না? ওই ফিরসা হুজুরের কাছে যে মুরিদ হইছো, কোনোদিন যে জিজ্ঞেস হুজুর আমার এটা শিখাই দেন? তো তুমি তো জানো ফিরসাবের কাছে মুরিদ হইছি আমরা কেন? যে হুজুররা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে। কথা কয় না, নিত না? যে বাবা বাদান আমারও তো আব্বা আব্বা বাবা, আমি না বাবা নাই কেন রাই কন্ত, উনি কি আমার ফি কথা কয় না, ঠিক না? আমি আব্বা রাহি। ওই দিন তো কইছে, ওই দিন কোন জায়গা জানি আমি মাহফিল করলাম যে কি জানি কয়েকটা জায়গা, আরে আন্দিউরা দিয়া না জানি পশ্চিমে পিএম এক মাহফিলে কইছে যে মুড়ি জুবায়ের কামাল ফিরসা হুজুর কইছে যে মুরিদ ইয়া তুমি আমরা দরবারে গরু মহিষ আনবা, আমরা কেল্লাস আমরা পাবো, কিন্তু মা বাবার খেদমত না করে আমরা দরবারে বেমুত মুরিদ আমরা লাগবে না। আমি নিজে আমি আমি মনে মনে কইছি এটা এর লাগিও বেটার মুরিদ দিছি, কেন কইছে এর লাগিও বেটার মুরিদ দিছি। আমি কিন্তু ওনাকে চিনি কি দিয়া, খান্দুরা দরবার দিয়েছি, আমি চিনি যে মন্তলাতে বিশাল একটা কনফারেন্স করেনি এটা, আমি চিন্তাম এটা দিয়া, দেখলাম যে এই মুড়া কইরা আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব এটা দিয়েছিল। হুজুরে যেতে কথা তোমার শিখায়, তো তুমি তোমার মা বাপরে বাত না দিয়া তুমি দুনিয়াতে কিটা করবা? কিটা করতে পারবা? কথা কয় না, পারবা? তাহলে তুমি মুড়ি দনটা তোমার বিথা, এই জিন্দেগিতে কোনো লাভ আছে? আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, সোহবতে সালে তোরা সালে কোনা অর্জন করে, আল্লাহর ওলিদের সোহবতে যে জীবন ফললাম লাভ হইব, হইব নি? এ প্রিয় মুসলমান, ওই ছেলে বলে আমি আমার মারে দেখছি, আমার মা জান্নাতের সুন্দর সুন্দর খাবার খাইতেছে। প্রিয় বাবারে, আমি জানি না এই পশ্চিম মঙ্গলপুর ঈদগাহ ময়দানের মাহফিলে আলহাজ আব্দুল মান্নান, আরে হযরত মাওলানা আব্দুল মান্নান ফারুকি নূর মিয়া হুজুরের প্রতিষ্ঠিত 41তম মাহফিলের মধ্যে আপনারা যারা বসেছেন, সন্তানের দল, আপনাদের সবার কাছে আমি আর আবদার হইল, আপনার মা কবরে কেমন আছে আপনি জানেন না, আপনার বাবা কবরে কেমন আছে আপনি জানেন না। সন্তানের দল, তোমাদের কাছে আমি করজোড়ে একটা আবদার করে দিয়া যাই, ওই মা বাবা কবরে আজকের মুনাজাতে তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করা হবে। সন্তানেরা চিন্তা করে, হুজুর
আম্মা আব্বার জন্য দোয়া করব। আমার মা মারা গেছে, মার চেহারাটাই তো আমার চোখের সামনে ধরা পড়ে না। আজকের মাহফিলের উসিলায় আল্লাহ যেন তোমার মারে মাফ করে দেয়, বাবারে মাফ করে দেয়, সেই দোয়াই করা হবে। বলে হুজুর আমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু আমি আমার মা বাপরে 2 টাকা দিয়া আমি আমার মা বাপরে দামি কাপড় পরাইতে পারি না, আমার আম্মা জানলে দামি কোনো জামা কাপড় পরাইতে পারি না। সন্তান পরাইবে কেমনে? তোমার আব্বা জান তো কবরে, আম্মা জান তো কবরে, আম্মা জান কবরে কেমন আছো জানো না? এ সন্তান, আম্মা আব্বা যদি বাইচা থাকতো রে, আম্মা আব্বারে যদি তুমি প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। একটা সন্তান শুধু হাতরা বারে বলবা হুজুর আমার মা দুনিয়াতে নাই, আমি আমার মারে মোহাব্বত কইরা এই মাহফিলে আগামী বছর 12,000